নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় ফিউচার স্পাউস। হ্যাঁ, কেমন হবেন আপনার ফিউচার স্পাউস, কিভাবে বিয়ে হবে আপনাদের, এটাই আজকের বিষয়। তো আজকে আপনারা আপনাদের জন্ম মাস অনুযায়ী পাইল চুজ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে সেপ্টেম্বর, জুলাই, মে, অক্টোবর। এগুলো যাদের জন্ম মাস তারা পাইল নাম্বার 1 চুজ করবেন। সেপ্টেম্বর, জুলাই, মে, অক্টোবর, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2 আগস্ট, এপ্রিল, জুন, ফেব্রুয়ারি। পাইল নাম্বার 2 আগস্ট, এপ্রিল, জুন, ফেব্রুয়ারি। পাইল নাম্বার 3 নভেম্বর, জানুয়ারি, মার্চ, ডিসেম্বর। ওকে, তো আপনারা আপনাদের জন্ম মাস অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 সেপ্টেম্বর, জুলাই, মে, অক্টোবর, এগুলো যাদের জন্ম মান্থ। দেখে নেব আপনাদের রিডিং কেমন হবেন আপনার ফিউচার স্পাউস। প্রথমে আমি চান্স নেব, দেখব ওনার পার্সোনালিটি সম্পর্কে জানার চেষ্টা করব। অনেকগুলোই চলে এসছে। লণ্ঠন, কড়ি হচ্ছে মা লক্ষ্মীর ছাপি। হ্যাঁ, এনার অর্থনৈতিক অবস্থা এনার ভালোই হবে। হ্যাঁ, ফিনান্সিয়াল কন্ডিশন এনার ভালোই হবে। ইনি যেমন যাই করছেন না কেন, ইনি চাকরি করুন কি ইনি মানে বিজনেস করুন, এনার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হবে। এটা আমি পরে বলছি। ক্যাঙ্গারুর ছবি আপনারা অনেকেই দেখেছেন। ক্যাঙ্গারুর শরীরে একটা থলের মতো থাকে, সেখানেও বেবি থাকে ক্যাঙ্গারুর। তো এনার প্রোটেকশান দেওয়া, হ্যাঁ, মানে অন্যকে প্রোটেক্ট করা, এটা বাই নেচার ইনি এইরকমই। ইনি মানে ইনার কাছে মানে ইনি অ্যাকচুয়ালি এম্পারার। হ্যাঁ, এটা যদিও একটা ফেমিনাইন এনার্জি, যে কিনা যার সন্তানকে, মানে আমার এই ক্যাঙ্গারুকে দেখে আমার এটাই মনে হয়। হ্যাঁ, আমার ক্যাঙ্গারুকে দেখে এটাই মনে হয়। চাঁদ এবং স্টার দুটোই একসাথে। ইনার পার্সোনালিটি না ভীষণ ঝকঝকে, ভীষণ চকচকে। আমি আবার বলবো, জীবনের রেসে ইনি বিশ্বাসী। জীবনের রেসে ইনি বিশ্বাসী। এই চার্মসটা, এটা হচ্ছে চাঁদ, তার সাথে স্টার। এটা আমাকে না স্টার কার্ডের হচ্ছে এনার্জি দিচ্ছে। ইনি যেন স্টার। হ্যাঁ, এনার মানে হিরো টাইপ বা হিরোইন টাইপ। হ্যাঁ, যদি ইনি মানে আপনি হির জন্য যদি দেখেন তাহলে ইনি মানে হিরো টাইপ পার্সোনালিটি, আর যদি শি টাইপ আপনি দেখেন তাহলে ইনি হচ্ছে হিরোইন টাইপ। হ্যাঁ, তবে হি হন কি শি হন, ইনার মধ্যে না একটা কেয়ারিং ব্যাপার থাকবে। হ্যাঁ, ইনি আপনার প্রতি তো বটেই, বাই নেচার ইনি এইরকমই। হ্যাঁ, বাই নেচার ইনি এইরকমই। ইনি যেটা এনার রেসপন্সিবিলিটি, ইনার ফ্যামিলি বলুন। হ্যাঁ, আমার এটাও মনে হচ্ছে ইনার মা, হ্যাঁ, ইনার মা হয়তো ইনার খুব প্রিয়, ইনি এনার মাকে হয়তো খুব ভালোবাসেন। আর জীবনের রেসে ইনি ভীষণ বিশ্বাসী। এই কার্ডটা আমাকে ওয়ার্ল্ড কার্ডের হচ্ছে এনার্জি দিচ্ছে। দেখুন কেমন গোল, চারিদিকে বেশ মানে আচ্ছা, চার্মসগুলো কি দেখা যাচ্ছে? এগুলো ভীষণই সূক্ষ্ম। তো এই চার্মসটা আমাকে সেই ওয়ার্ল্ড কার্ডের এনার্জি দিচ্ছে। এই মানুষটির মানে এই মানুষটির যেরকমই জীবনযাত্রা হোক না কেন, ইনি ভীষণ সিকিউর লাইফ মানে লিড করেন। এনার লাইফ ভীষণ সিকিউর। ইনি মানে প্রথমে তো বললাম এনার ফিনান্সিয়াল কন্ডিশন ভীষণ ভালো। হ্যাঁ, ফিনান্সিয়াল কন্ডিশন ভীষণ ভালো। আর একটা কথা আমি বলবো যে
এখানে লণ্ঠনের আলো না বেশি দূর যায় না। লণ্ঠনের আলো বেশি দূর যায় না। আর আমার এই লণ্ঠন আর এই মানে ওয়ার্ল্ড কার্ড, তারপরে এই ক্যাঙ্গারুট, এইটা দেখে আমার যেটা মনে হচ্ছে এই মানুষটির পার্সোনালিটি এইরকম। হ্যাঁ, ইনার কাছে নিজের ফ্যামিলি, নিজের পরিবার, হ্যাঁ, এগুলো হচ্ছে মানে মানে ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, বাকি সব মানে ভাড়মে যায়। একটু আত্মকেন্দ্রিক টাইপের এই মানুষটি হতে পারেন, কেন লণ্ঠনের আলো কিন্তু খুব বেশি দূর যায় না। ইনি সে মানে কি বলবো, ইনার একটা পরিচিত সার্কেল আছে বা ইনার একটা বাউন্ডারি আছে, ইনি সেখানেই থাকতে পছন্দ করেন। ইনি সেখানেই থাকতে পছন্দ করেন। জীবনের রেসে ইনি বিশ্বাসী। ইনার গোল, ইনার লক্ষ্য ইনার কাছে মানে মানে ফার্স্ট প্রায়োরিটি, মানে সেখানে আমাকে পৌঁছতে হবে। অদ্ভুতই পার্সোনালিটি পাচ্ছি আমি এই মানুষটির। হ্যাঁ, অদ্ভুতই পার্সোনালিটি। আমার মনে হচ্ছে এইটা পরে আসবে, এইটা আগে আসবে। এটা লোটাস টাইপ, পদ্ম ফুল টাইপ। হ্যাঁ, এই চার্মসটা তো এটা একটা অ্যাবান্ডেন্স। হ্যাঁ, তো এই মানুষটা যেন এইদিকে রেস দৌড়ে যেন এইদিকেই যেন পৌঁছতে চাইছে, নিজের অ্যাবান্ডেন্সের দিকে পৌঁছতে চাইছে। তো হ্যাঁ, ইনি জীবনের গতিতে বিশ্বাসী। হ্যাঁ, যেখানে আমাকে পৌঁছতে হবে সেখানে আমাকে পৌঁছতে হবে। আর স্টার টাইপ এনার্জি। হ্যাঁ, ইনি হচ্ছে স্টার। ইনাকে মানে সবাই যেন কাছে পেতে চায়, কিন্তু ইনি যেন সবার নাগালের বাইরে। হ্যাঁ, এখানে এই যেভাবে ইনি রেস করে পালাচ্ছেন, ইনাকে মানে সহজে হাতে পাওয়া একটু মুশকিল, একটু চাপের। তবে হ্যাঁ, ইনার পরিবার ইনার কাছে ভীষণ প্রিয়। বাকি সব ভাড়মে যায়। আফটার ম্যারেজ ইনি আপনার প্রতিও ভীষণ মানে কেয়ার। হ্যাঁ, মানে ইনি যাই করুন না কেন, ইনি জানেন ইনার রেসপন্সিবিলিটি সম্পর্কে, ইনি জানেন। ইনার রেসপন্সিবিলিটি সম্পর্কে ইনি জানেন। উনি সেখান থেকে উনি পালান না। তবে বেশ কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি ইনার মা, হ্যাঁ, ইনার ভীষণ প্রিয়। ইনি মানে আপনার হবু হাজব্যান্ডের জন্য দেখুন কি হবু ওয়াইফের জন্য দেখুন, ইনার মা ইনার খুব প্রিয়। এবং মানে হয় না, আমার পরিবারকে ভালো রাখার জন্য আমি যা কিছুও করতে পারি, যা কিছু স্যাক্রিফাইস করতে পারি। ইনি এই ধরনের মানুষ। আত্মকেন্দ্রিক ঠিক আছে, মানে মানে একটা জায়গা অবধি আত্মকেন্দ্রিক হওয়া ঠিকই আছে। কেন কি, আগে তো আমি নিজে, তারপর আমার পরিবার, তারপর বাকি সব। হ্যাঁ, এই মানুষটির চিন্তাভাবনা সেই রকমই। এটা যে কোনো খুব নেগেটিভ চিন্তাভাবনা সেটা আমি বলছি না। এই মানুষটি অ্যাকচুয়ালি এইরকমই। তো আমি আবারও বলছি প্রথম থেকে গুছিয়ে, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধে হবে। এই চার্মসগুলো দেখে এই মানুষটির আমি যা ব্যক্তিত্ব পাচ্ছি, প্রথমে তো আমি বলবো ইনি একটু আত্মকেন্দ্রিক। ইনি ফার্স্ট প্রায়োরিটি উনি নিজে, তারপর ওনার ফ্যামিলি। হ্যাঁ, এগুলো নিয়েই উনি বেশি ভাবতে পছন্দ করেন। ইনার জীবনে হয়তো টাকা পয়সার কোনো অভাব থাকবে না। হ্যাঁ, তবে ইনি না ভীষণ ওপেন মাইন্ডেডও হবে। এটা আমাকে ওয়ার্ল্ড দিচ্ছে, মানে সংকীর্ণ মানসিকতার কিন্তু ইনি হবে না। আত্মকেন্দ্রিক মানে হচ্ছে যে আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার মা বাবা, আমার ওয়াইফ, এগুলো। হ্যাঁ, কিন্তু তার মানে যে উনি খুব সংকীর্ণ মানসিকতার হবে সেটাও কিন্তু নয়। হ্যাঁ, ইনি উদার মানসিকতারই হবেন। আর ইনার লাইফ ভীষণ সিকিউর হবে। ইনার মানে মানে হয় না যে ফিনান্সিয়াল কন্ডিশন, মানে এগুলো নিয়ে এনার খুব একটা চাপ বা খুব একটা টেনশন আমি দেখতে পাচ্ছি না। তবে খুব একটা মিশুক স্বভাবের ইনি হবেন না। আর ইনি মানে হি হন কি শি হন, ইনার মধ্যে একটা কেয়ারিং ব্যাপার তো থাকবেই। হ্যাঁ, যেটা আমি বললাম, আত্মকেন্দ্রিক। হ্যাঁ, উনি জানেন নিজের লোককে, নিজের ভালোবাসার মানুষকে কীভাবে ভালো রাখতে হয়, সেটা উনি জানেন। আর এটা তো আমাকে
স্টার কার্ডের এনার্জি দিচ্ছে। ইনি স্টারের মতন, সবাই ইনাকে হাতে পাওয়া খুব একটা ইজি হয় না। হ্যাঁ, মানে ইনাকে সবাই কাছে পেতে চায়, বাট স্টিল তবুও যেন একটা দূরত্ব মানে থেকেই যায়। ইনি যেন সবার নাগালের বাইরে, যেভাবে ইনি রেস করেন, হ্যাঁ, যেভাবে ইনি রেস করেন। কারো কারোর জন্য তো আমি এমনও দেখতে পাচ্ছি ইনার কর্মসূত্রে বা মানে ইনি যে কাজের সাথে যুক্ত হতে পারে, সেই কাজটার জন্য ইনাকে অনেক মানে দৌড়োদৌড়ি করতে হয়। হ্যাঁ, উনি যেখানে থাকেন সেখান থেকে অনেক দূরে যেতে হয়। এটা মানে এমনও হতে পারে যে দেশের বাইরেও যেতে হয় কারো কারোর জন্য। তো এইরকম, হ্যাঁ, ইনি জীবনের গতিতে বিশ্বাসী। হ্যাঁ, নিজেকে কিভাবে বিকশিত করবেন, নিজেকে কি করে মানে মানে কি বলবো, প্রোগ্রেসেশনে নিজেকে কিভাবে মানে উন্নতির দিকে নিয়ে যাবেন, এটা এগুলো ইনার জীবনের একটা লক্ষ্য। উনি এগুলোতেই বিশ্বাসী। তো ইনি আত্মকেন্দ্রিক ঠিকই, হ্যাঁ, ইনি মানে কি বলবো, এটা এক ধরনের মানে সেলফ লাভ বলা যেতে পারে। এই আত্মকেন্দ্রিক মানে হওয়াটা খুব যে নেগেটিভ সেটা আমি মনে করছি না। আর হচ্ছে তবে পাশাপাশি আমি দেখতে পাচ্ছি ইনি ভীষণ ওপেন মাইন্ডেড। হ্যাঁ, ভীষণ মানে মানে একটা উদার মানসিকতাও এনার মধ্যে রয়েছে। কারো কারো জন্য না এই মানুষটি ওয়ার্ল্ড ট্যুর করেছেন বা করবেন, এরকমও হতে পারে। অলরেডি হয়তো করেছেন বা করবেন, এরকমও হতে পারে। তো ইনার অ্যাবান্ডেন্স, ইনার মানে ক্যারিয়ার সূত্রে হতে পারে এই মানুষটিকে ছোটাছুটি করতে হতে পারে এদিক থেকে ওই দিক। হ্যাঁ, বললাম না, ইনি হচ্ছে ওই স্টারের মতন, মানে ইনাকে হাতে পাওয়া একটু মানে চাপের, এনাকে আটকে রাখা যায় না। তো ইনার পার্সোনালিটি এইরকমই হবে। ওকে, আমি এবার দেখব কিভাবে হবে আপনাদের বিয়ে। আচ্ছা, এই চার্মসগুলো আমি এইখানে রাখি। চার্মসগুলো খুবই ছোট ছোট, খুবই সূক্ষ্ম, জানি না কতটা বোঝাতে পারলাম। তো এগুলো এখানে থাক। এইবার আমি দেখব কিভাবে হবে আপনাদের বিয়ে। পাইল নাম্বার 1, Ten of Wands, the Wheel of Fortune, Two of Swords, Ace of Cups, Page of Coins, bottom of the deck এসেছে 10 of Cups, কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি এটা পারিবারিক সূত্রে, মানে পরিবারের তরফ থেকে হয় না, পারিবারিক জানাশোনা এরকমের মধ্যে বিয়ে হতে পারে কারো কারোর জন্য, আমি এটা দেখতে পাচ্ছি। Ace of Cups and Page of Coins, and Two of Swords. এই ব্যক্তিটির সাথে আপনার বিয়ে হবে 10 of Wands and the Wheel of Fortune, মানে যেখানে ধরাশায়ী একটা মানুষ। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে মানে
টেনশন করতে করতে, হ্যাঁ কীভাবে বিয়ে হবে, কী হবে, বিয়ে হবে, এরকম একটা টেনশনের জায়গায়, হ্যাঁ তখনই যেন এই মানুষটির আপনার সাথে আপনার জীবনে এন্ট্রি হবে। বিয়ের একটা চাপ, যার চাপে আপনি ধরাশায়ী। মানে আমি বলতে চাইছি যে একটা বিয়ের এজ থাকে, তো বেশিরভাগ মানুষের এই পাইলে সেই এজটা, বিয়ের যে এজটা থাকে সেই এজটা পেরিয়ে গিয়ে বিয়ে হবে বেশ কিছু মানুষের। এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। নর্মাল এজে যাদের বিয়ে হয় না, মানে সেই এজে হয়তো অনেকেরই হবে না। একটা এজ আসলে না সবাইকে শুনতে হয়, কিরে বিয়ে করবি না, কিরে বিয়ে করবি না। তো সেই রকম একটা জায়গায়, মানে ওই কোশ্চেন অ্যান্সার দিতে দিতে আপনি ধরাশায়ী, সেই রকম সময় এই মানুষটির আপনার জীবনে এন্ট্রি হতে পারে। যে আমি দেখছি না, 2 অফ সোর্স, আমি বিয়ের দিকে তাকাচ্ছি না, মানে আমি ভাবছি না, আমি জাস্ট সব কিছুই মানে ছেড়ে দিয়েছি, হাল ছেড়ে দিয়েছি। হ্যাঁ সেরকম সময় এই মানুষটির আপনার জীবনে এন্ট্রি হবে। অ্যান্ড এস অফ কাপস অ্যান্ড পেজ অফ কয়েন্স, এই অফারটা যখন আসবে তখন মানে পেজ অফ কয়েন্স, মানে এটা এটা ভীষণই ভরসাযোগ্য একটা অফার। হ্যাঁ এই অফারটা যখন আসবে তখন আপনি আর ফিরিয়ে দিতে পারবেন না, তখন আপনি আর ফিরিয়ে দিতে পারবেন না। তো এইরকমভাবেই আপনাদের বিয়েটা হবে আমি দেখতে পাচ্ছি। বেশ কিছু মানুষের জন্য এই মানুষটি পারিবারিক সূত্রেও এখানে কারো কারো বিয়ে হতে পারে। তাছাড়াও আমি যেহেতু পেজ অফ কয়েন্স অ্যান্ড এস অফ কাপস, হ্যাঁ এখানে কারো কারো লাভ ম্যারেজেরও এনার্জি আছে। হ্যাঁ কারো কারো জন্য এই মানুষটি নিজেও, মানে আপনার যে ফিউচার স্পাউস হবে তিনি হয়তো এসে আপনাকে অফার করতে পারেন। হ্যাঁ এটা লাভ ম্যারেজও হতে পারে কারো কারো জন্য। দু রকমই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, দু রকমই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যেখানে মানে মানে প্রথমত আমি বললাম যে মানে একটা টেনশন, হ্যাঁ বিয়ের একটা টেনশন, অ্যাংজাইটি, হ্যাঁ এইরকম এরকম চলতে চলতে একটা সময় হয়তো আপনি ছেড়েই দেবেন, বিয়ের কথা ভাবা হয়তো ছেড়েই দেবেন। সেই সময় এই মানুষটি আপনার জীবনে এন্ট্রি হবে। আর কারো কারো জন্য এটা লাভ ম্যারেজও হতে পারে, এই মানুষটি নিজে এসে আপনাকে অফার করতে পারেন, এবং এই অফারটা যখন আসবে তখন আপনার মনে হবে যে হ্যাঁ এটা এটা অ্যাকসেপ্ট করা যেতেই পারে। আবার কারো কারো জন্য এটা পারিবারিক সূত্রেও হতে পারে। আমি বোথ সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি। দ্য হুইল অফ ফরচুন। তো এইভাবেই আপনাদের বিয়েটা মানে গ্রো করবে, মানে বিয়েটা এইভাবেই সম্ভব হবে আপনাদের। এইভাবেই এগোবে। কারো কারো জন্য না, আমার এটাও মনে হচ্ছে মানে আপনারা যেন মানে ইনটিউটিভলি, মানে আপনার ইনটিউশন কাউকে হয়তো পছন্দ মানে করছে এই মুহূর্তে বা বিয়ের আগে, হ্যাঁ কাউকে হয়তো আপনি পছন্দ করতেন, হ্যাঁ যার জন্য আপনি অন্য কারো কথা ভাবেননি, কাউকে কখনো মানে সেভাবে আপনি ভাবেননি, কারণ আপনার ইনটিউশন বলতো যে এই মানুষটির সাথে আমার বিয়ে হবে। হ্যাঁ পরবর্তীতে এই মানুষটি এসে আপনাকে অফার করবে। এটা এমন একটা ভালো লাগা, এমন একটা ভালোবাসা যার মানে বহিঃপ্রকাশই করেননি, আপনি কখনো কাউকে বলেননি যে এই মানুষটিকে আমার ভালো লাগে। এটা আপনি নিজের মধ্যেই রেখেছিলেন, মানে রাখবেন এরকম। তো ইনটিউটিভলি মানে আপনার ইনটিউশন হয়তো বলতো যে এই মানুষটির সাথে আমার বিয়ে হবে, বা আপনি এই মানুষটিকে পছন্দ করতেন।
হ্যাঁ, তো পরবর্তীতে গিয়ে সেই মানুষটি হয়তো আপনাকে অফার করবে বা সেই মানুষটির সাথেই আপনার বিয়ে হতে পারে, এইরকম সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। তো এইরকমই আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের জন্য। ওই বললাম না, একটা এজ পেরিয়ে গিয়ে বিয়ে, যে বাড়ির লোক বলতে বলতে বিরক্ত হয়ে গেছে যে বিয়ে করবি না রে, বিয়ে করবি না রে, এরকম হয় না? তো এইরকম একটা সময়ে হয়তো আপনাদের বিয়ে হতে পারে, বা এই এজটা পেরিয়ে গিয়ে হয়তো আপনাদের বিয়ে হতে পারে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং আগস্ট, এপ্রিল, জুন, ফেব্রুয়ারি। এগুলো যাদের ডেট অফ মান্থ, এই মাসে যাদের জন্ম, দেখে নেব আপনাদের রিডিং। আমি চান্স নেব কেমন হবে আপনার ফিউচার পাউস। ওরে বাবা, আপনাদের তো অনেক চলে এসছে, আপনাদের অনেক চলে এসছে। টিপট, তার সাথে একটা কাপ আছে, এটা মুন। এটা তো সেই বিখ্যাত পাতা, মহব্বতে সিনেমা যারা দেখেছেন। এটা হচ্ছে বুল। পাতা, পাতা আপনাদের দুটো এসছে। তো এই মানুষটির পার্সোনালিটি, আপনাদের 3, 6, 9টা চান্স এসছে। তো পাইল নাম্বার 2, যেটা আমি দেখতে পাচ্ছি, পাতা, পাতা হচ্ছে ফেমিনাইন এনার্জি। হ্যাঁ, এই মানুষটির মধ্যে, এবং তার সাথে মুনও এসছে, এই মানুষটির মধ্যে ফেমিনাইন এনার্জি ভীষণ হাইলাইটেড থাকবে। এনার কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে। এই মানুষটি কোনো ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে পারে। এনার কোনো ক্রিয়েটিভিটি, মানে কিছু একটা নিয়ে ইনি হয়তো কাজ করতে পারেন। আর ইনি ভীষণ না ফেয়ার, মানে ভীষণ কি বলবো, দেখুন, মানে FD, এটা এখানে FD লেখা আছে, দুদিকে দুটো, মানে এটা কুড়ুল, আর মাঝখানে একটা FD লেখা আছে। ইনি যেটা চান, হ্যাঁ, সেইটার জন্য না ইনি মানে জান লড়িয়ে দেন। মানে ইনার পার্সোনালিটিটা এইরকম যে ইনি যেটা চাইবেন জীবনে, বা যাকে ইনি ভালোবাসবেন, তার জন্য উনি সব কিছু করতে পারেন। হ্যাঁ, ইনার বন্ধু বান্ধব বা ইনার প্রিয়জনের জন্য ইনি জীবনও দিয়ে দিতে পারেন। কমিটমেন্ট, হ্যাঁ, এগুলো ইনার লাইফে হয়তো খুব ইম্পর্টেন্ট। তবে এখানে এই যে এইটা, এই যে এটা কি গন্ডার, হ্যাঁ এটা গন্ডার, গন্ডারের চামড়া। আচ্ছা, এই মানুষটি না সহজে অন্যের দ্বারা, মানে বলে না গন্ডারের চামড়া, ওর তো মানে কারো কথা তো ওর গায়েই লাগে না, নাকি এরকম এইরকম টাইপের ইনি হবেন। হ্যাঁ, মানে এটা কিন্তু আমি তো মনে করি না এটা কোনো নেগেটিভ দিক। হ্যাঁ, সত্যিই তো, আমরা কেন অন্যের দ্বারা প্রভাবিত হব? আমার কাছে এটা পজিটিভ দিকই আমি বলবো, পজিটিভ সাইডই বলবো। এই মানুষটি অন্যের দ্বারা সহজে প্রভাবিত হয় না। এনার নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে ইনি বাঁচতে পছন্দ করেন। হুম
তবে এত কিছুর পরেও ইনি না ভীষণ হালকা স্বভাবের, হ্যাঁ, ভীষণ হালকা এনার্জি। এখানে চা এবং যে মানে চায়ের হচ্ছে কাপ, এই চায়ের পট, মানে চা খাই কি আমরা হালকা মেজাজে থাকি না, ইনি ভীষণ হালকা মেজাজের মানুষ, হ্যাঁ, ভীষণ মানে লাইট, মানে ভীষণ হালকা, কি বলবো, এই যে বললাম যে ওনার যে ক্রিয়েটিভ সাইড থাকতে পারে, বা উনার একটা দৃঢ় একটা পার্সোনালিটি আছে, হ্যাঁ, উনি অন্যের দ্বারা প্রভাবিত হন না, উনি ভীষণ স্ট্রং ভেতর থেকে না, এই মানুষটি ভীষণ স্ট্রং। কিন্তু কোনো মানে তার জন্য যে মানে মানে কি বলবো, ওনার মধ্যে কোনো অহংকার বা কি মানুষের কাছে উনি ভীষণ মানে ইজি, হ্যাঁ, মানে তার জন্য যে উনার মধ্যে যে কোনো দম্ভ এগুলো ওনার মধ্যে থাকবে না, উনি ভীষণ ইজিই থাকবেন অন্যদের কাছে। হ্যাঁ, ডেফিনেটলি এই মানুষটি ভীষণ গুণী হবেন, হ্যাঁ, এনার কোনো ক্রিয়েটিভ সাইড এনার থাকতে পারেন, এবং ইনি ভীষণ লাভেবল পারসন। ইনি মানে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষকে কিভাবে আপন করে নিতে হয়, এগুলোও ইনি জানবেন। এগুলোও ইনি জানবেন। আচ্ছা, এইটা কি? প্লেফুল এনার্জি। এই মানে বললাম না, অন্যের দ্বারা প্রভাবিত হয় না সহজে, এনাকে কেউ মানে সেভাবে প্রভাবিত করতে পারে না, তবুও আমি বলবো ইনি কিন্তু ভীষণ মিশুক স্বভাবের হবেন, হ্যাঁ, মানুষের সাথে মানে অন্যের দ্বারা প্রভাবিত হন না, মানে এই নয় যে ইনি কারোর সাথে মেশেন না, হ্যাঁ, ইনি সবার সাথে মেশেন, হ্যাঁ, সবার সাথে কথা বলেন, কিন্তু ইনি কারো দ্বারা প্রভাবিত হন না। ইনি অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে গ্রাউন্ডেড, ইনি নিজেকে কি করে গ্রাউন্ডেড করে রাখতে হয়, হ্যাঁ, নিজের বাউন্ডারি কিভাবে ক্রিয়েট করে রাখতে হয় সেটা ইনি জানেন, হ্যাঁ, সেটা ইনি জানেন। এই চিপকলি, এটাকে কি টিকটিকি, চিপকলি, টিকটিকিকে হিন্দিতে মনে হয় চিপকলিই বলে। এটা দেখে আমার মনে হচ্ছে, আমরা বলি না ঠিক ঠিক ঠিক, মানে এইরকম, মানে ইনার কথাবার্তা, ইনার বিহেভিয়ার, মানুষ যেন ওভাবে ওনাকে দেখেন যে হ্যাঁ ঠিক, হ্যাঁ, মানে মানে অনেক মানুষ হয়তো আছেনও যারা ইনার সাথে চিপকে থাকতে পছন্দ করেন, মানে ইনার সাথে চিপকে থাকা মানে ইনার সাথে যুক্ত থাকতে পছন্দ করেন বা করবেন, এরকম হবেন, ইনার পার্সোনালিটি এরকম হবে, মানে ইনার চিন্তা ভাবনা, ইনার কথাবার্তাকে সবসময় অনেক মানুষ থাকবেন ইনার আশেপাশে যারা ইনাকে সাপোর্ট করবেন। ও ঠিক টিকটিকি দেখবেন মাঝে মাঝে বলে ঠিক ঠিক ঠিক, এরকম একটা আওয়াজ করে, আমরাও বলে উঠি হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো এরকমই আমি দেখতে পাচ্ছি ইনার পার্সোনালিটি। প্রথমে তো আমি বললাম ইনার একটা ক্রিয়েটিভ সাইড থাকতে পারেন, বা ইনার ক্যারিয়ারটাও এরকমই হতে পারে যে ইনি হয়তো ইনার ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ, ইনার মধ্যে ফেমিনাইন এনার্জি ভীষণ হাইলাইটেড থাকবে, হ্যাঁ, ইনি সবার সাথে মিশবেন, কিন্তু নিজেকে কি করে গ্রাউন্ডেড রাখতে হয় সেটা ইনি জানেন, কারণ ইনি সহজে মানে কারো দ্বারা প্রভাবিত হন না। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, ইনার কমিটমেন্ট, এনার কথার একটা দাম থাকবে, ইনার বন্ধু বান্ধব, ইনার যারা প্রিয়জন তাদের জন্য ইনি জান লড়িয়ে দিতে পারেন, হ্যাঁ, এরকম একটা পার্সোনালিটি। যাদেরকে ইনি ভালোবাসেন তাদেরকে ইনি ভীষণই ভালোবাসেন। ওকে, মানে ইনার মানে পার্সোনালিটিটা না মানে দ্বৈত সত্তা, হ্যাঁ, মানে ইনাকে সহজে মানে ইনার সহজে একজন, মানে ধরুন ইনি স্কুলে যান, ইনি বাড়িতে থাকেন, তো স্কুলের লোকরা ওনার পার্সোনালিটি একরকমভাবে জানেন, আবার বাড়ির লোকের কাছে উনি একরকম, হ্যাঁ, ইনার মধ্যে একটা দ্বৈত সত্তা আছে, হ্যাঁ, মানে আমি না এখানে ভীষণ স্করপিও এনার্জি পাচ্ছি। স্করপিওরা না এরকম হয় ভীষণ, মানে কি বলবো, এরা ভীষণ
হিডেন এনার্জি থাকে এনার মধ্যে। এরা ভীষণ মানে কি বলবো, এরা এরা অন্য রকমেরই হয়। এদেরকে জানতে না সারা জীবন পার হয়ে যাবে। এরা নিজেরাও মনে হয় নিজেদের সম্পর্কে অতটা মানে সেভাবে জানতে পারে না, মিস্ট্রি হয়ে থাকে। ধরুন দুটো মানুষ এনাকে চেনে, তো দুটো মানুষ দুরকমভাবে এই মানুষটিকে চেনে। হ্যাঁ, এরকম একটা দ্বৈত সত্তা এনার মধ্যে থাকবে। ধরুন ইনি গান করতে পারেন বা ইনি কবিতা বলতে পারেন বা দুটোই পারেন। হ্যাঁ, কেউ হয়তো জানবে যে হ্যাঁ ও খুব ভালো গান জানে, আবার কেউ জানবে যে ও খুব ভালো কবিতা বলতে জানে, আবার কেউ কেউ এমনও জানবে যে হ্যাঁ ও সবই ও গানও জানে কবিতাও জানে। তো এরকম পার্সোনালিটি হবে এনার। ইনি অন্যদের কাছে না ভীষণ মিস্ট্রি, এনার মধ্যে একটা দ্বৈত সত্তাও থাকবে। কেউ জানবে হয়তো ইনি ভীষণ কঠোর, কেউ হয়তো জানবে যে ইনি ভীষণ মানে কি বলবো, ইনি ভীষণ ইমোশনাল। কিন্তু ইনি কোথাও না নিজেকে ব্যালেন্স করতে জানেন। তো এরকম হবে এনার পার্সোনালিটি। তো দেখবো কিভাবে হবে আপনাদের বিয়ে। পাইল নাম্বার 2। Six of Swords. The Chariot. Three of Coins. King of Swords. The Magician. Bottom of the deck এসেছে 8 of Swords. এই মানুষটিকে আপনি ম্যানিফেস্ট করবেন। পাইল নাম্বার 2। বেশ কিছু মানুষের জন্য এই মানুষটিকে হয়তো আপনি চেনেন বা আগে থেকে জানবেন। এনাকে আপনি মনে মনে ম্যানিফেস্ট করবেন। ম্যানিফেস্ট করে তারপরে আপনার মানে হয় না ড্রিম কাম ট্রু, তো সেরকম বিয়ে হবে। যে একজনকে আমার ভীষণ ভালো লাগে, আমি মনে মনে চাইছি যে এর সাথে আমার বিয়েটা হোক। আমি অনেক দিন থেকে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি। তো এরকম একটা কিছু চাওয়া আপনাদের মানে সত্যি হবে, এরকম একটা কোনো স্বপ্ন আপনাদের সত্যি হবে। এইভাবে অনেকেরই বিয়ে হবে এই পাইলে। আমি ট্রাভেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে 8 অফ সোয়ার্ডস, স্টাক হয়ে থাকা। কাউকে আমার ভালো লেগেছে, তো আমি সেখানেই স্টাক হয়ে আছি, সেখান থেকে আমি বেরোতে পারছি না। এরকম মানে একটা সিচুয়েশান তৈরি হবে এবং এই জায়গা থেকে আপনাদের মানে এরকমভাবে আপনাদের বিয়েটা হবে। যাকে ভালো লেগে গেছে সেখান থেকে আপনি চাইবেন এই মানুষটিকে না মানে চাইবেন যে এই মানুষটিকে আমি ভুলে যাব, এই মানুষটিকে আমি ইগনোর করব, কিন্তু আপনি পারবেন না। কিন্তু আপনি পারবেন না। আপনি যেন, আমি দেখতে পাচ্ছি আপনি যেন আসছেন ট্রাভেল করে। কারো কারো জন্য ট্রাভেল করে এসে মানে একটু ডিস্টেন্স, ডিস্টেন্স দেখতে পাচ্ছি, যেখানে হয়তো আপনাকে ট্রাভেল করে আসতে হবে। এখানে না আপনি বা আপনার পার্টনার, এটা আপনাকেই মনে হচ্ছে, বা আপনার পার্টনার একটু বেশি হাইফাই, একটু বেশি হাইফাই মানে স্ট্যাটাসগত দিক দিয়ে, মানে যার সাথে আপনার বিয়ে হবে, এটা আপনারই এনার্জি আমার মনে হচ্ছে, তার থেকে হয়তো আপনি একটু হাইফাই। এটা আপনিও হতে পারেন বা আপনার পার্টনারও হতে পারে। হ্যাঁ, যদি আপনি একটু হাইফাই হন তো আপনি এই মানুষটিকে সেই জায়গা থেকে হয়তো ইগনোর করার চেষ্টা করবেন, বা যদি এই মানুষটি একটু হাইফাই হয় আপনার তুলনায়, তাহলে সেই জায়গা থেকে আপনি
নিজেকে তার কাছে নিজেকে একটু অযোগ্য মনে করবেন। হ্যাঁ, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে প্রথমে একটা ইগনোরের ব্যাপার থাকবে, যে কাটিয়ে দেওয়ার চেষ্টা একটা থাকবে। বাট যাই মানে কিছুতেই তো আপনি কাটাতে পারবেন না, উল্টে যেন আপনাকেই আসতে হবে এই সম্পর্কে, মানে বিয়েটা এইভাবেই হবে। ম্যানিফেস্ট মানে আপনি দীর্ঘদিন ধরে কাউকে চাইছেন, তাকে ম্যানিফেস্ট করছেন, তার সাথে আপনার বিয়ে হবে, ভাবা যায়? এবং এই ম্যানিফেস্টেশন মানে এইরকম, যাকে আপনি অনেক কাটানোর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কাটাতে পারছেন না। অবস্ট্রাকল থাকবে, হ্যাঁ, এই ম্যারেজে অনেক অবস্ট্রাকল থাকবে। কারো জন্য ডিস্ট্যান্স অবস্ট্রাকল থাকবে, দূরত্ব, মানে ফিজিক্যাল ডিস্ট্যান্স, মেন্টাল ডিস্ট্যান্সও হতে পারে। মানে হয় না, মানসিক চিন্তা ভাবনা আপনার আর আপনার ফিউচার পাউসের মধ্যে হয়তো আলাদা। এরকম হতে পারে। এখানে এনার্জির হেরফের হতে পারে, হ্যাঁ, যেটা মানে আমি বলছি যেটা আপনার, সেটা হতে পারে আপনার ফিউচার পাউসের। মানে এই ট্রাভেল করে আপনি আসছেন, মানে দূরত্বটা আপনি না আসলে হয়তো সে আসছে, এরকম হতে পারে। কিন্তু সেটাও আমি বলে দিচ্ছি, এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবেই নেবেন। তবে এই হাইফাই একটু না কুচু ব্যাপারটা আমি আপনার মধ্যেই বেশি দেখতে পাচ্ছি, যার কারণে আপনি এই ব্যক্তিটিকে হয়তো প্রথমে একটু কি বলবো ইগনোরই করবেন, বাট পরে দেখছেন যে না, আমি তো একে কাটাতেই পারছি না। পুরো ক্লিয়ারিটি চলে আসবে আপনার নিজের মধ্যে, দেন বিয়ে হবে। মানে স্টাক 8 অফ সোর্ডস, আপনি চেষ্টা করবেন যে আমি এইদিকে দেখব না। কিন্তু ওভাবে কি ভালো থাকা যায়? ওভাবে ভালো থাকা যায় না। এই কনফিউশন থেকে আপনি বেরোবেন। কিং অফ সোর্স, ভীষণ ক্লিয়ার কমিউনিকেট করবেন এই মানুষটির সাথে, দেন আপনাদের বিয়ে হবে। এই বিয়েটা না এমন হবে যে ওই যে বললাম প্রথমে ইগনোর, হ্যাঁ, এরকম একটা গল্প থাকবে যে কেউ কাউকে হয়তো পাত্তা দিচ্ছেন না, বাট যখন হবে তখন এত তাড়াতাড়ি হয়ে যাবে, মানে ওই চটমাংনি পট বিয়া নাকি এরকম একটা কথা আছে না, এরকমভাবে হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে থার্ড পার্টিও থাকতে পারে, হ্যাঁ, কারণ এখানে 3 অফ কয়েন্স, কারো জন্য এইখানে থার্ড পার্টি মানে অবস্ট্রাকল থাকতে পারে, কারো এটা ডিস্টেন্স হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যা কিছু হতে পারে, বাট সমস্ত কিছু অবস্ট্রাকলকে কাটিয়ে বিয়েটা তার সাথেই হচ্ছে, যাকে আপনি ম্যানিফেস্ট করছেন, যার ভালোবাসায় আপনি একেবারে আটকা পড়ে যাচ্ছেন। এখানেও আমার না লাভ ম্যারেজ মনে হচ্ছে, পাইল নাম্বার 2, এখানেও বেশিরভাগ মানুষের জন্য আমার লাভ ম্যারেজ মনে হচ্ছে। ওকে, থাকবে অবস্ট্রাকল, থাকবে থার্ড পার্টিও থাকতে পারে, কিন্তু সমস্ত বাধা পেরিয়ে বিয়েটা সম্ভব হবে। হবে না বাস, যখন হবে বাস খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে ডিস্টেন্সের এনার্জি আমি পাচ্ছি, কাউকে হয়তো একটু ট্রাভেল করে আসতে হতে পারে। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3, নভেম্বর, জানুয়ারি, মার্চ, ডিসেম্বর, এগুলো যাদের ডেট অফ মান্থ। দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি চার্মস নেব, আর একটা নেব, পাতা এসছে, শেপ, কচ্ছপ,
পাইল নাম্বার 3, এই মানুষটি পার্সোনালিটি আমি যেটা দেখতে পাচ্ছি, ইনি একটু মানে পুরনোপন্থী টাইপের হতে পারেন। হ্যাঁ, পুরনোপন্থী। এই কচ্ছপের ভীষণ মানে স্লো, মানে ইনার চেঞ্জ হয় না, মানে সময়ের সাথে মানিয়ে নেওয়া। কচ্ছপ ভীষণ স্লো স্লো চলে না, ভীষণ স্লো। ওই কচ্ছপ আর খরগোশের একটা গল্প আছে, অনেকেই জানেন গল্পটা। তো ইনি একটু সেকেলে টাইপের হতে পারেন, বা একটু পুরনোপন্থী টাইপের হতে পারেন ইনি। হয় না একটা স্ট্রাকচার, এটা দেখুন একটা স্ট্রাকচার। হ্যাঁ, আর এটা কি আমি জানি না, এই চামচটা এর মুখের দিকে তাকিয়ে আছে। এই যে একটা স্ট্রাকচার এর দিকে তাকিয়েই আছে, মানে এখান থেকে যেন বেরোতে চাইছে না। একটা ইনার নিজস্ব চিন্তা ভাবনা থেকে না ইনি সহজে বেরোতে চাইবেন না, এটা আমি দেখতে পাচ্ছি। ইনি পুরনোপন্থী টাইপের, ইনার নিজস্ব একটা ফিলোসফি আছে, নিজস্ব একটা জীবন দর্শন আছে, উনি সেটা নিয়ে থাকতে পছন্দ করেন। এই পাতাটা কেমন এবড়ো খেবড়ো, সব পাতাগুলো প্লেন, এই পাতাটা ভীষণ এবড়ো খেবড়ো। এই মানুষটার জীবনের জার্নিটা না খুব একটা ইজি হবে না। আমার মনে হচ্ছে এই মানুষটির জীবন মানে খুব একটা ইজি হবে না, মানে ইনি হয়তো অনেক অবস্ট্রাকল ফেস করেছেন হয়তো লাইফে, এমন হতে পারে। আচ্ছা, এই এই নকশাটা দেখে না আমার মনে হচ্ছে যে আগেকার দিনের সিন্দুক থাকতো না, ওর মধ্যে এই সমস্ত এই ধরনের ডিজাইন আঁকা থাকতো। এরা এরা না সেকেলে বড়লোক, মানে মানে কি বলবো, একটা আভিজাত্য ব্যাপার থাকে না মানুষের মধ্যে, বংশ পরম্পরা। হ্যাঁ, এরকম একটা ব্যাপার এনার মধ্যে থাকবে, বা এনাদের ফ্যামিলিতে থাকবে। হচ্ছে পরিবর্তন, ইনাদেরও পরিবর্তন হচ্ছে, কিন্তু ভীষণ স্লো গতিতে, কারণ কচ্ছপ ভীষণ স্লো গতিতে এগোয়। ভীষণ স্লো গতিতে এগোয়। আর এই ফলো মানে তবুও এরা অ্যাকচুয়ালি মানে পুরনোপন্থী মানুষ, তো সেই স্ট্রাকচারটাকে ধরে রাখতে এরা পছন্দ করে, মানে এই ইনারা বা এনার ফ্যামিলি সেই স্ট্রাকচারটাকে এনারা ধরে রাখতেই পছন্দ করেন। বাট পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা খুব স্লো গতিতে, ইনাদের চিন্তাভাবনার পরিবর্তন ভীষণ স্লো গতিতে হচ্ছে। ইনাদের বংশ পরম্পরার কোনো গয়না, বংশ পরম্পরার কোনো জমি, হ্যাঁ, প্রপার্টি, এই ধরনের এনারা মানে এই ধরনের প্রপার্টি এনাদের থাকতে পারে। ইনার হচ্ছে কি বলবো, ইনার আচরণেও ইনার দেখতে পাবেন ইনি ভীষণ একটু স্লো টাইপের হবেন। হ্যাঁ, স্লো, শর্টকাট পদ্ধতি ইনি খুব একটা পছন্দ করবেন না, একটু সেকেলে টাইপের। ইনি লাইফে হয়তো অনেক অবস্ট্রাকলও দেখেছেন, এরকম হতে পারে। তো দেখবো আপনাদের বিয়েটা কেমন হবে, কিভাবে হবে। টু অফ কাপস, ডিফারেন্ট, এখানে আমি ডিফারেন্স দেখতে পাচ্ছি। আপনার যার সাথে বিয়ে হবে, কালচারগত বলুন, চিন্তা ভাবনাগত দিক দিয়ে বলুন, একটু পার্থক্য থাকবে তার সাথে আপনার। হ্যাঁ, বাট আপনারা অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, আপনাদের মধ্যে কিন্তু ভালো বন্ডিং হবে। টু অফ কাপস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা থাকবে। হাজার পার্থক্য থাকা সত্ত্বেও, আপনার চিন্তাভাবনার সাথে তার চিন্তাভাবনার হাজারো পার্থক্য থাকা সত্ত্বেও, তবুও আপনাদের বন্ডিংটা ভালোই হবে। টু অফ ওয়ান্স, হ্যাঁ, ডিস্টেন্স তো আছে, ফিজিক্যাল ডিস্টেন্স তো থাকতে পারে, একটু একটু দূরত্বেও বিয়ে হতে পারে আপনাদের।
জাস্টিস। কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি এটা ওই হয় না, কোর্টে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ বা বাড়িতে রেজিস্ট্রি ম্যারেজ। আচ্ছা, কোর্টে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ হয় আমি জানি না। রেজিস্ট্রি ম্যারেজ কারো কারোর জন্য হতে পারে, মানে রেজিস্ট্রি ম্যারেজ তো সবারই হয়, কারো কারোর জন্য রেজিস্ট্রি ম্যারেজই হয়তো হবে, সোশ্যাল ম্যারেজ হয়তো হবে না। দ্য মুন, and the hangman. Bottom of the deck এসেছে 7 of wands. পাইল নাম্বার 3, জাস্টিস। তো বেশ কিছু মানুষের জন্য এটা মানে ওই কি বলবো, রেজিস্ট্রি ম্যারেজ হতে পারে। আপনাদের ভাবনা চিন্তা, যেটা আমি বললাম, পার্থক্য থাকবে, তবে আপনাদের বন্ডিং খারাপ হবে না, ভালোই হবে। এই বিয়েটা ভীষণ ব্যালেন্সের বিয়ে হবে, হ্যাঁ, ভীষণ ব্যালেন্সের। মজার ব্যাপার, এখানে দুটো 2 এসছে, 2 অফ কাপস, 2 অফ ওয়ান্ডস, হ্যাঁ। আর এখানে এসছে দুটোই মানে ওয়াটার, দ্য মুন এবং দ্য হ্যাংম্যান। একদিকে ইমোশন সাইড, একদিকে প্র্যাকটিক্যাল সাইড। আপনাদের দুজনের মধ্যে একজন একটু বেশি প্র্যাকটিক্যাল, একজন একটু বেশি ইমোশনাল। আর মাঝখানে জাস্টিস, দুটো যেন ব্যালেন্স হয়ে যাচ্ছে। দুটো যেন ব্যালেন্স হয়ে যাচ্ছে, ভীষণ আপনাদের সম্পর্কটা না ভীষণ ব্যালেন্সে থাকবে, হ্যাঁ, ভীষণ গ্রাউন্ডেড, ভীষণ ব্যালেন্সের ভারসাম্যে থাকবে আপনাদের সম্পর্কটা। আর এখানেও কারো কারোর জন্য না আমি লাভ ম্যারেজ দেখতে পাচ্ছি, হ্যাঁ, 2 অফ কাপস, এখানেও কারো কারোর জন্য আমি লাভ ম্যারেজ দেখতে পাচ্ছি। তবে ডিস্ট্যান্সে, একটু দূরত্বে বিয়ে হতে পারে আপনাদের। ইমোশনালি আপনি কোথাও মানে আপনি বা আপনার পার্টনার এখানে এতটা ইনভলভ হয়ে যাবেন যে শেষের দিকে মানে পার্থক্য থাকা সত্ত্বেও, হ্যাঁ, আপনাদের মধ্যে কালচারগত বা মানসিকতার দিক দিয়ে পার্থক্য থাকা সত্ত্বেও আপনারা সেখান থেকে না বেরোতে পারবেন না, সেখানেই হ্যাংড হয়ে যাবেন, ইমোশনালি অ্যাকচুয়ালি ইনভলভ হয়ে যাবেন ব্যাপারটাতে, হ্যাঁ। ব্যাপারটা এরকম যে আমি দেখতে পাচ্ছি ওর সাথে আমার মানে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু আমি এতটাই ওর সাথে ইমোশনালি জড়িয়ে পড়েছি যে আমি ওখান থেকে বেরোতে পারছি না। তো বিয়েটা আপনাদের এরকম হবে। তো এটা ভীষণ ব্যালেন্সে থাকবে, হ্যাঁ, ভীষণ ব্যালেন্স হয়ে যাবে বিয়েটা। আমার মনে হয় না পরে কোনো অসুবিধে হবে, কেন কি 2 অফ কাপস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, একটা ভালো বন্ডিং আমি দেখতে পাচ্ছি। হাজারো পার্থক্য, হাজারো ডিস্ট্যান্স, হাজারো মানে অবস্টেকল থাকা সত্ত্বেও এই সম্পর্কটা ঠিকঠাকই থাকবে পরে। অনেক কনফিউশন থাকবে আপনার মধ্যে যে কি হবে এর পরে, কি হবে পরে, বাট আমার মনে হয় পরের দিকে এটা ব্যালেন্স হয়ে যাবে। ওকে, পাইল নাম্বার 3। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আর এটাকে আমি টানবো না, রিডিংটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।